হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকল সাইন। সবাই হয়তো আমাকে চেনেন যারা আমার এই চ্যানেল এবং এই ফেসবুকে ভিডিওগুলো দেখেন। আমি নিয়মিত বিভিন্ন বিষয়ের উপরে ইনফরমেটিভ ভিডিওগুলো দিয়ে থাকি। আমার এই ভিডিওগুলোর উদ্দেশ্য থাকে মূলত হচ্ছে আপনাদেরকে ইংরেজির বিভিন্ন বিষয়গুলোর উপরে মূলত ইনফরমেশন দেয়া এবং আপনাদের প্রবলেমগুলো নিয়ে মূলত আলোচনা করা এবং সেগুলোর সমাধান দেয়া। তো আজকে আমি আমার তত্ত্বাবধানে সরাসরি চলছে এরকম একটি ব্যাচের সাথে আছি। আপনারা অনেকেই জানেন হয়তো আমি একটি কোর্স করাই IELTS কন্ট্রাকচুয়াল নামে, এবং এটা 6 মাসের একটি কোর্স। এটা অনলাইন অফলাইন দুইভাবেই করানো হয়। অফলাইনে আমরা গাজীপুর অফিসে এটা ফুল টাইম প্রতিদিন 6 ঘন্টা করে আমাদের একটা সেশন থাকে, প্র্যাকটিস এবং ক্লাস মিলিয়ে। তো এই কোর্সের উদ্দেশ্য হচ্ছে গিয়ে খুব দুর্বল বা অতি দুর্বল ছাত্রদেরকে আইএলসে একটা ভালো স্কোর পাওয়ার উপযোগী করে তৈরি করা। কোর্সটা 6 মাসের, বাট কারো কারো ক্ষেত্রে একটু কম বেশি লাগতে পারে। যার ক্ষেত্রে বেশি লাগে আমরা তার ক্ষেত্রে বেশি সময়টা দেই। তো আজকে আমি যে ব্যাচের সাথে আমার পেছনে যে ছাত্রদেরকে দেখছেন, ওরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এসেছে আমাদের এখানে কোর্স করার জন্য, এবং ওরা আমাদের Batch-2 স্টুডেন্ট। অর্থাৎ আমরা এখন এই মুহূর্তে প্রতিদিন 6 ঘন্টা করে ক্লাস দিচ্ছি ফুল টাইম, এটাকে আমরা বলছি, এবং এটা গাজীপুরে আমরা এই কোর্সটা করাচ্ছি। এখানে যে ছাত্ররা আছে ওরা আমাদের আশেপাশে বিভিন্ন স্টুডেন্ট হোস্টেলে থাকতেছে এবং ওরা এখান থেকে কোর্স করছে। তো এখন আমাদের লেভেল 1 কোর্সটা শুরু হয়েছে। প্রথমে ওরা ছিল লেভেল 0-তে। লেভেল 0-তে যখন ছিল তখন লেভেল 0-তে ওদেরকে আমি প্রেজেন্টেশন অ্যান্ড পাবলিক স্পিকিং ট্রেনিং দিয়েছিলাম। তো এই প্রেজেন্টেশন এবং পাবলিক স্পিকিং ট্রেনিংয়ে ওরা গত 15 দিন, এটা একটা আনুমানিক 15 দিনের ট্রেনিং পেয়েছে। এই 15 দিনের ট্রেনিংয়ে ওদের কি কি প্রবলেম ওরা ফেস করেছে এবং সেই প্রবলেমগুলোকে ওরা কিভাবে সলভ করেছে, ওরা কিভাবে পার্সোনালি নিজেকে ডেভেলপ করেছে, অ্যাজ ওয়েল এজ আমাদের প্রতিষ্ঠান থেকে ওরা কি কি সাপোর্ট পেয়েছে, এই বিষয়গুলোর উপরে একটা ফিডব্যাক ভিডিও আজকে আসলে মেনলি আমি করছি। তো আমি আশা করব যে আমার ছাত্ররা যে ধরনের এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করবে, এই এক্সপিরিয়েন্সগুলো নিশ্চয়ই আপনারাও ফেস করছেন, এই প্রবলেমগুলো আপনারাও ফেস করছেন, সেগুলো আপনাদের এই সমস্যাগুলোর সমাধান শুনে আপনি আপনার জায়গা থেকে সেগুলো সলভ করার চেষ্টা করবেন। তো আমি আমার স্টুডেন্ট যারা পেছনে আছো, আমি সবাইকে একটু বলবো যে যারা আসলে খুব দুর্বল লেভেল থেকে মোটামুটি এখন একটু ইমপ্রুভ করেছো, তারা তাদের এক্সপিরিয়েন্সটা খুব শর্ট, খুবই অল্প কথায় একটু শেয়ার করার চেষ্টা করবা, এবং তারপর যদি তোমার কোনো কোয়েশ্চেন থাকে সেটা আমাকে একটু করার চেষ্টা করবা। আমি চেষ্টা করবো সেই বিষয়ে তোমাকে একটু সলিউশন করে দেওয়ার জন্য। আর অবশ্যই তুমি তোমার নাম এবং কোন জায়গা থেকে এসেছো এটা আগে বলে নিবা। তো আমি প্রথমেই পাবলিক স্পিকিং এন্ড প্রেজেন্টেশনে সবচেয়ে বেশি ভয় পেতা কে একটু হাত তুলবা, আমি একটু দেখতে চাচ্ছি। ওকে, গ্রেট। সো আমি প্রথমে নূর মোহাম্মদের কাছে যাব। আমি নূর মোহাম্মদকে একটু সাজিদ, তুমি একটু মাইক্রোফোনটা নূর মোহাম্মদকে দিয়ে দাও। তো নূর মোহাম্মদ, খুব শর্ট ভাবে, কারণ তুমি লাস্ট প্রেজেন্টেশনটা দিয়েছিলা হচ্ছে 3.5 মিনিটের প্রেজেন্টেশন, যেটা তোমার কাছে অলমোস্ট, আমার কাছে মনে হচ্ছে যে তুমি এত দ্রুত এত লং প্রেজেন্টেশন দিবে, এটা অসম্ভব ব্যাপার। তো তুমি একটু তোমার এক্সপিরিয়েন্সটা 1 মিনিট বা এর চেয়ে শর্ট টাইমের ভিতরে যদি বলতে পারো আমাদের সাথে। This is Nur Muhammad. I am from Brahmanbaria and আমি এখানে আসছি এই মাসের 7 তারিখে। আমি আসার পরে স্যারে যখন প্রথম ক্লাসের মধ্যে আমাকে বলছে সামনে এসে প্রেজেন্টেশন দেওয়ার জন্য, নিজের নামটা বলতে গিয়ে, মাইসেপটা বলতে গিয়ে মানে মুখের মধ্যে মামলিং সমস্যাটা হচ্ছিল। তো এতটাই ভয় পাইছিলাম আর কি। তারপরে স্যারকে যখন আমি জিজ্ঞেস করি স্যার এই সমস্যাটা কিভাবে দূর করব, তখন স্যারে আমাকে উপদেশ দিল, শুধু আমাকে না, আমাদের যে ক্লাসের যে 11 জন আমরা মেম্বার আছি সবাইকে স্যারে উপদেশটা দিল যে ইনশাল্লাহ আস্তে আস্তে তোমরা ইমপ্রুভ করবা। তারপরে ওই সময় 50 সেকেন্ড 1 মিনিট এভাবে বলতে থাকি। তারপরে আমি এই 1 সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ মোটামুটি ভালো একটা ইমপ্রুভমেন্ট করেছি, এবং আশা করি এই দীর্ঘ 6 মাসের ভিতরে ফ্লুয়েন্ট স্পিকার হব ইনশাল্লাহ। আচ্ছা, আমার মানে লাইক যে এখানে একটা কি পয়েন্ট, সেটা হচ্ছে যে মানে অনেকে ভাবে যে আমাকে 2 মিনিটের বা 5 মিনিটের প্রেজেন্টেশন দিতে হবে, মানে আমাকে 5 মিনিটের প্রেজেন্টেশনই সাজায়া ওইটাই রেডি করতে হবে। এখন যারা বেশি দুর্বল তারা তো আর 5 মিনিট প্রথমে পারবে না। মানে তোমার ক্ষেত্রে হচ্ছে ওই যে প্রথমে 30 সেকেন্ড করলা, তারপরে প্রেজেন্টেশনটা 40 সেকেন্ড, তারপরটা 50 সেকেন্ড, এই থিওরিটা তোমার ক্ষেত্রে মোটামুটি একটা ইফেক্টিভ হয়েছে নাকি? জি জি। আচ্ছা, প্রথম 30 সেকেন্ড বলতেই কষ্ট হতো। আচ্ছা, আলহামদুলিল্লাহ এখন 1.5 মিনিট 2 মিনিট 3 মিনিট বলতে কষ্ট হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা প্রশ্ন অনেকের থাকে যে প্রেজেন্টেশন কি মুখস্থর মতো আমরা বলবো কিনা। আসলে প্রেজেন্টেশন জিনিসটাই একটা মুখস্থর মতো জিনিস, কিন্তু এইটা আমরা মানে আমি একেবারে ন্যাচারাল প্রেজেন্টেশন দিব, এই সময়টা আসতে আমাদের প্রত্যেকেরই সময় লাগবে। এইটা 1 মাস 2 মাসের বিষয় না। তবে প্রথম সবাই একটু নোট করে মুখস্থ করে একটু শিডিউল মানে স্ট্রাকচার তৈরি করে তারপরেই তারা প্রেজেন্টেশনটা দেয়, কিন্তু অনেকে এটাও দিতে পারে না। এটাও অনেকের জন্য দেওয়াটা খুব সমস্যা হয়ে যায়। প্রেজেন্টেশনের খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ, নন ভার্বাল কমিউনিকেশন। এই নন ভার্বাল কমিউনিকেশন নিয়ে আমি একটু এই কোর্সের বা এই ব্যাচের সিআরজে
মিস্টার সাজিদ, তার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে নন ভার্বাল কমিউনিকেশন তুমি কিভাবে ডেভেলপ করেছো এই গত 15 দিনের ট্রেনিং থেকে। মাইক্রোফোনটা একটু সাজিদকে দিয়ে দাও। হ্যালো, আমি সাজিদ। আজকে ধন্যবাদ স্যারকে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। নন ভার্বাল কমিউনিকেশন এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। প্রথম দিকে আমি কিছুটা বলতে পারলেও আমার বডি ল্যাঙ্গুয়েজ খুব একটা ভালো ছিল না। দেন আমি এখানে নন ভার্বাল কমিউনিকেশনের পর স্যারের ইনস্ট্রাকশন অনুযায়ী কিছু ভিডিও দেখেছি এবং নিজে নিজে বাসায় কিছু প্র্যাকটিস করার পরে যথেষ্ট ইমপ্রুভমেন্ট হয়েছে এবং আই থিঙ্ক আমি আরও বেশি ইমপ্রুভ করতে পারবো নেক্সটে। এটা মাত্র 15 দিনের সেশন ছিল, এখানে যতটুকু ইমপ্রুভ হয়েছে এটা দৃশ্যমান, চোখের সামনে পড়ছে। তো উইদিন 6 মান্থ আশা করি যে আরও বেশি ভালোভাবে ইমপ্রুভ করতে পারবো। ওকে, গ্রেট। তো আমি একটু সিমানের কাছে জানতে চাচ্ছি। সিমান আমাদের মোটামুটি প্রেজেন্টেশনে সে শুরু থেকেই একটু ভালো করছিল, এখনও ভালো করছে। তো সিমানের বডি ল্যাঙ্গুয়েজটা মোটামুটি আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। তো আমি একটু জানতে চাচ্ছি যে আমাদের এই কোর্সে আমরা যে বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে, তোমার আই কন্টাক্ট, তোমার জেস্টার পোস্টার নিয়ে যে আলোচনাগুলো করেছি, সেটা তোমার প্রেজেন্টেশনে কতটুকু ইফেক্ট ফেলেছে? আলহামদুলিল্লাহ, আমার নাম মাহমুদুল ইসলাম সিমান, আমি এসেছি সিরাজগঞ্জ থেকে। সো বেসিক্যালি আমি শুরুর দিকে বডি ল্যাঙ্গুয়েজের দিক দিয়ে খুব একটা ভালো ছিলাম না, বাট যখন আসলে স্যার আমাদের গাইড করেছেন এবং সেই সম্পর্কে শিখিয়েছেন বডি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে, তখন আলহামদুলিল্লাহ আমি ধীরে ধীরে একটু বেটার পারফরমেন্স দিতে থাকি এবং হ্যাঁ, অনেকটাই ইমপ্রুভমেন্ট হয়েছে আমার আলহামদুলিল্লাহ। স্যার আসলে আমাদের বেস্ট ওয়েতে শিখিয়েছেন কিভাবে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ ইমপ্রুভ করার প্রয়োজন। আর হ্যাঁ, আমি এটার ফলাফলও পাচ্ছি। ইনশাল্লাহ ভবিষ্যতে হয়তো এটা নিয়ে আরও ইমপ্রুভ করার চেষ্টা করব। ওকে, গ্রেট। সো আমি একটু রাকিবের কাছে চলে যাব। রাকিব কুরেশি, রাকিব এসেছে চট্টগ্রাম থেকে। রাকিবের বডি ল্যাঙ্গুয়েজটা দেখার মতো ইমপ্রুভ হয়েছে, মানে আগে একেবারেই জিরো লেভেল ছিল, সেখান থেকে মোটামুটি এখন বডি ল্যাঙ্গুয়েজটা ভালো ইমপ্রুভ করেছে। সো তুমি কিভাবে তোমার বডি ল্যাঙ্গুয়েজটাকে ইমপ্রুভ করলা? প্রথম তো অবশ্যই ভয় লেগেছে, তুমি অবশ্যই একটু জড়তা কাজ করেছে, তো এইটাকে তুমি কিভাবে কাটিয়েছো? কনফিডেন্সটা তুমি কিভাবে এনেছো? জি, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে রাকিব, আমি চট্টগ্রাম থেকে এসেছি। তো শুরুতে আমার মানে যেদিন স্যার ফার্স্ট টাইম আমাকে এখানে স্পেস দিতে বলেছিল আমার নিজের সম্পর্কে, তখন আমার পা পুরো কাঁপতেছিল। কোনোভাবে আমি ডেলিভারি দিতে পারছিলাম না। ওকে, কিন্তু এখন আমি যে কারোর সামনে যে কোনো জায়গায় স্পেস দিতে পারবো। এবং শুরুতে আমার ভয় ছিল মানুষ আমাকে নিয়ে হাসবে, এই জিনিসটা আমার মাথায় খুব বেশি কাজ করতো। কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে যে আমি মানুষকে হাসাতে পারলে আমার কাছে ভালো লাগে। আমার এত কনফিডেন্স, দ্যাটস দ্য ইন্সপায়ারেশন, রাইট? ইয়েস, গুড গুড। আচ্ছা, ওকে, গ্রেট। সো আমি একটু যাব হচ্ছে ওসমান গনির কাছে। ওসমান গনি, তুমি আমাকে বলবা যে আমরা সবসময় এক টাইপের প্রেজেন্টেশন দেই, এবং তুমি যখন এখানে এসে প্রেজেন্টেশন দিয়েছো আমি দেখেছি যে তুমি সবসময় বলেছো হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ, আই এম ফিট অ্যান্ড ফাইন। প্রত্যেক প্রেজেন্টেশনে এইরকমই তুমি মানে সবসময় বলে যাচ্ছিলে। তো আমি সেক্ষেত্রে বলেছি যে তোমাকে কমপক্ষে 20 থেকে 25টা স্টার্টার ইউজ করতে হবে, 20 থেকে 25 ভাবে প্রেজেন্টেশন শুরু করতে হবে, এবং এক্ষেত্রে মনে হয় তুমি কিছুটা ইমপ্রুভও করেছো। তো এই জায়গাটা তুমি কিভাবে কি করলা, এটা একটু বলবা, সবার সাথে শেয়ার করবা? জি, প্রথমে যেটা আমরা করতাম যে আমাদের একটা কেস একটা মাথায় ছিল যে হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ অল, হোপ ইউ আর ডুইং গ্রেট, এটাই মাথায় ছিল। এবং দেন ওইটা প্রত্যেকটা প্রেজেন্টেশনে আমরা ওইটা ইউজ করতাম, বেসিক্যালি আমিও ওইটা ইউজ করতাম। দেন আর কি স্যার কয়েকটা আমাদের টেমপ্লেট দিছে বা কীভাবে আমরা আর কি ইন্ট্রোডাকশনটা আর কি অ্যারেঞ্জ করতে পারি এই বিষয়ে স্যার কয়েকটা আর কি লিসন দিয়েছেন বা কিছু ইনস্ট্রাকশন আমাদেরকে দিছেন। দেন আর কি ওইটা ফলো করে আর কি ওখান থেকে কিছুটা মাথায় নিয়েছি। দেন আর কি নিজে ওইখান থেকে কিছুটা আর কি সবগুলা থেকে আর কি কিছুটা আইডিয়া জেনারেট হয়েছে। দেন আর কি এখন চাইলে আর কি প্রত্যেকটা প্রেজেন্টেশনে ডিফারেন্ট ইন্ট্রোডাকশন দিতে পারি, যদি চাই আর কি প্রত্যেকটাতে ডিফারেন্ট আর কি ইন্ট্রোডাকশন দিতে পারি। আমি আই থিঙ্ক অনেক ইমপ্রুভ হয়েছে আর কি। মানে এখন কি তুমি চাইলে পারবা যে ওকে আমাকে ইউনেস্কো থেকে দাওয়াত করলো, আমাকে ইউএনও থেকে দাওয়াত করলো, আমাকে ব্র্যাক থেকে দাওয়াত করলো, 3টা প্রতিষ্ঠানে 3টা স্টার্টার ইউজ করে সুন্দর করে রিপ্রেজেন্ট করতে নিজেকে? ইনশাল্লাহ, আই হোপ আমি পারবো। ওকে, গ্রেট। সো আমি আমাদের এই ব্যাচের সবার আগে যে ছাত্রটা ভর্তি হয়েছে প্রথম দিকে, সে হচ্ছে মিস্টার রাহাত, এবং রাহাত এসে সবচেয়ে বেশি সময় আমার কাছে প্রেজেন্টেশন ট্রেনিংটা নিয়েছে। কারণ এই কোর্সে আমাদের একটা নিয়ম হচ্ছে যে আমরা যেমন এখন 3য় ব্যাচের ভর্তি চলতেছে, 3য় ব্যাচে যারা ভর্তি হবে তাদেরকে আমরা ইনস্ট্যান্ট ভর্তি হওয়ার পরের দিন থেকে আমরা তাদেরকে সার্ভিস দিব, পাবলিক স্পিকিং ট্রেনিংটা শুরু করে দিব। তো রাহাত দীর্ঘদিন ধরে আমাদের কাছ থেকে পাবলিক স্পিকিং ট্রেনিং নিয়েছে। শুরুতে ওর এই যে ভিডিও মেক করা বা ভিডিও প্রেজেন্টেশন দেওয়া একা ছিল, খুব বেশি মানে লেজিনেস কাজ করতো, অথবা
মনে হইতো যে মানে সে দিতে পারবে কি পারবে না, এই জড়তাটা, এই যে আমি দিতে চাচ্ছি আমার ভিতরে জড়তা কাজ করছে, এটা রাহাত কিভাবে কাটালাম, এটা রাহাতের মুখ থেকে শুনবো। হ্যালো, আসসালামু আলাইকুম। আই এম রাহাত হোসেন ফরম পটুয়াখালী। প্রথমে যখন প্রেজেন্টেশন দিই তখন কিউবারিং ভয়েস হইতে, নিজের কণ্ঠ যদি পরে প্রেজেন্টেশন দেওয়ার পর দেখতাম তাহলে মনে হইতো আমি অপরিচিত কেউ, আমি নিজের না। কিন্তু যত দিন যাচ্ছে ততই নিজের কণ্ঠস্বরটা আস্তে আস্তে পরিচিত মনে হইতেছে এবং আমি ইমপ্রুভ করতেছি, বডি ল্যাঙ্গুয়েজ সব কিছুই ইমপ্রুভ হইতেছে আস্তে আস্তে। ওকে, গ্রেট। আচ্ছা, এবার তোমরা উইলিংলি কি কেউ কিছু বলতে চাও? আমি তো প্রশ্ন করেছি, তোমরা উত্তর দিয়েছো, বাট এক্স্যাক্টলি মানে সবাই প্রেজেন্টেশন করেছো, কিন্তু সবার মধ্যে তো আর অভাবনীয় চেঞ্জ আসে নাই। কিন্তু তোমার নিজের থেকে কোন জায়গাটা, আমি বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে প্রেজেন্টেশন তোমাদেরকে গাইড করেছি, আমি কিভাবে শুরু করবা, কিভাবে শেষ করবা, মিডলে কোন কোন পয়েন্টগুলো বলবা, কিভাবে রিসার্চ করবা, সবগুলো নিয়ে গাইড করেছি। তোমার কাছে ট্যালেন্ট হাটে এসে নতুন শিখেছো এবং খুবই ভালো লেগেছে, কোন পয়েন্টটা কেউ যদি উইলিংলি বলতে চাও মাইক্রোফোনটা নিয়ে। হ্যালো, আমার কাছে সব থেকে যেটা ভালো লেগেছে মানে ডিফারেন্ট প্রেজেন্টেশন ডিফারেন্টভাবে ইন্ট্রোডিউস করা। প্রথম যে স্টার্টিংটা সেটা ডিফারেন্ট ওয়েতে 20 থেকে 25 ইন্ট্রোডিউস ডিফারেন্টভাবে দেওয়া যাবে এখন এই। এবং সবচেয়ে যেটা এখানে কোনো স্কিপ হওয়ার কোনো মাধ্যম নাই। আমার এই জিনিসটা নার্ভাসনেস কাজ করতেছে, আমি ভিডিও সাবমিট করে আমি আমার মতো থাকলাম, কিন্তু সেটার কোনো উপায় নাই, এখানে স্কিপ করার কোনো মাধ্যম নাই এটা। আর কেউ বলবা যে কোন যে আমার কাছে যেটা 15 দিনের প্রেজেন্টেশন থেকে যে জিনিসটা সব থেকে বেশি ইমপ্রুভ হয়েছে সেটা হচ্ছে যে আমি কোনো আর্টিকেল যখন পড়তাম তখন আগে কিছুই বুঝতাম না, প্লাস হচ্ছে যে মুখস্থের উপর করতাম। তো আজকে 15 দিন পর আমি বুঝতেছি যে আমি একটা আর্টিকেল পড়লে ওই আর্টিকেলের উপরে আমি একটা সামারি বক্তব্য দিতে পারতেছি এবং কোনো মুখস্থ না করে এটা দিতে পারতেছি। আচ্ছা, তার মানে তোমার প্রেজেন্টেশন থেকে আর্টিকেল রিডিং এর স্কিলও কিছুটা বেড়েছে, রাইট? জি স্যার। ওকে, গ্রেট। সো আর কেউ আমার কাছে যেটা ভালো লাগছে যে আমি আর কি যাকে দেখে আসছি কোর্স করতে, আমি তাকে আর কি মানে ম্যাক্সিমাম টাইমে আমার কোনো প্রবলেম হলে আমি তাকে পাচ্ছি, যেটা আর কি ম্যাক্সিমাম কোচিং সেন্টারে পাওয়া যায় না। যে আর কি ক্লাস টাইম শেষ, তো আমার একটা প্রবলেম হয়েছে, আমি ওটা কাউকে জানাতে পারতেছি না, বা আমার আবার নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে। বাট এখানে যেটা হচ্ছে যে আমি স্বাগত স্যারকে পাচ্ছি যে আমার এইখানেই প্রবলেম, আমার এইখানেই আপনাকে এখন দরকার। স্যারকে বললে স্যার হয়তো একটা তখন সেশন আর কি অ্যারেঞ্জ করতেছে, দেন একটা সলিউশন দিতেছে। আই থিঙ্ক এইটা অনেক ইউনিক আর কি ট্যালেন্ট হাটে। একটা জিনিস আপনারা ভিডিও দেখতেছেন, আপনারা যে এটা ভাবেন না যে আর কি স্যার আমাদেরকে কোনো একটা ওষুধ খাওয়াই দিছে অ্যান্ড আমাদের ইমপ্রুভ হয়ে গেছে। আমাদের কিন্তু হোমওয়ার্ক করতে হয়েছে, স্যার কিন্তু আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছে, গাইড করতেছে, বাট কোনো ওষুধ কিন্তু খাওয়াচ্ছে না যে ওষুধ খাইলেই আপনার ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। আপনারা এই মেন্টালিটিটা নিয়ে আসেন যে আমার নিজের হার্ডওয়ার্ক করতে হবে, স্যার আমারে শুধু ইনস্ট্রাকশন দিবে আর আমার পড়া আমার নিজেরই করতে হবে। আমি যদি কিছু করতে চাই আমি নিজেই করতে হবে, প্রেজেন্টেশনটা আমার সামনে যেয়ে দেওয়া লাগবে, হোমওয়ার্কটা আমার নিজেই করতে হবে। এটা অবশ্যই একটা ছাত্রর যদি ভালো কিছু করতে হয় তার নিজেকেই করতে হবে। বাট এটা আমরা বরাবরই বলে আসছি, আমরা উপরে বট গাছের মতো থাকবো, আমাদের কাজ হচ্ছে বট গাছ হয়ে থাকা এবং যার এক্স্যাক্ট যেখানে প্রবলেম সেই প্রবলেমটাকে সলভ করে দেয়া, রাইট? এটা হচ্ছে বিষয়। আর কেউ? ওকে, সীমান বলতে চাচ্ছ? আমার সবচেয়ে বেশি ইমপ্রুভমেন্ট যে বিষয় হয়েছে সেটা হচ্ছে যে আমি আগে প্রচুর নার্ভাস ফিল করতাম আননোন মানুষের সাথে কথা বলতে, বাট এই প্রেজেন্টেশন স্কিলের মাধ্যমে আমি আমার হচ্ছে ইন্টারঅ্যাকশন স্কিলটাকে বৃদ্ধি করেছি, যার কারণে আমি এখন সবার সামনেই কথা বলতে কমফোর্টেবল ফিল করি। আলহামদুলিল্লাহ। আমি আমাদের ধন্যবাদ দিতে চাই আমাদের শাকাল স্যারকে এতটুকু আমাদের উৎসাহিত করার জন্য। আচ্ছা, ওকে, সো গ্রেট। আর কেউ? পেছনে মনে হয় কেউ বলতে চাচ্ছিল। আসলে কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রশংসা না করলেই নয়। হাদিস শরীফের মধ্যে একটা কথা আছে যে, তবে আমার সামনে প্রশংসা না করলে, হাদিস শরীফের মধ্যে একটা কথা আছে যে কেউ যদি কারোর সামনে প্রশংসা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে তাকে যেন ছাই নিক্ষেপ করা হয়। তারপরও আত্মসমালোচনা করা অবশ্যই জায়েজ আছে। তো সেই ক্ষেত্রে আমি বলি আমরা অনেক সময় অনেক কিছু জানার পরেও অনেক পিএইচডি থাকে বা ডক্টর, আমি আমার চোখে দেখেছি ডক্টরও আছে, তো সামনে এসে বক্তব্য দিতে পারে না বা কোনো কিছু বলতে পারে না। আসলে সে কিন্তু অনেক কিছু জানে। তাই আমি এতটুকু বলতে পারি যে আমরা এখানে যারা ভর্তি হয়েছি 10-11 জন আমাদের বেজের মধ্যে আছে, ইনশাল্লাহ আমাদের যে কাউকে যে কোনো জায়গার মধ্যে যদি বলে যে এই বিষয়টা নিয়ে এই কিছুক্ষণ কথা বলো, ইনশাল্লাহ আমরা এটা বলতে পারবো। কারণ স্যারে এই যে আমাদের যে দুর্বলতাটা, স্যার এটা আমাদেরকে কাটিয়ে দিয়েছেন।
এবং কিভাবে কথা স্টার্ট করতে হবে এবং কিভাবে কথা শুরু করতে হবে, এবং মামলিং যেন আমাদের না হয় সেই ক্ষেত্রে স্যারে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন। এবং আমরা স্যারকে সবসময় ফলো করি। আরেকটা বিষয়, মানে স্যারকে আমরা সবসময় পাই 24 আওয়ার্স পাই, রাত 12টা 1টা, মানে যে সময় SMS করি ওই সময় আনসারগুলো স্যারে দেয়, এবং আমরা যে সমস্যাটি ফেস করি এটির সমাধান স্যারের কাছ থেকে অতি শীঘ্রই মানে আমরা পাওয়া যায় আর কি। আচ্ছা, ওকে, ঠিক আছে। রিফাত মনে হয় কিছু বলতে চাচ্ছিল, রিফাতকে একটু মাইক্রোফোনটা পাস করে দাও। একবারে পেছনে বসে আছে রিফাত, অনেকগুলো প্রেজেন্টেশন দিয়েছে এবং সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি প্রেজেন্টেশন দিয়েছে মনে হয় রিফাত। ওকে রিফাত, ইউ ক্যান সেই। আসসালামু আলাইকুম, আমি মাহমুদুল হক, আমি নরসিংদী থেকে এসেছি। অ্যান্ড থ্যাংক ইউ স্যার এই চান্স দেওয়ার জন্য, কিছু বলার জন্য। এখানে নর্মালি আমরা সবাই দেখি যে পাবলিক প্রেজেন্টেশন, কিন্তু পাবলিক প্রেজেন্টেশন আমরা দেখি আমরা ইউজ টু, কিন্তু আমরা এটা দিয়ে আমরা ইউজ টু না। এখানে আসার পর আমি নর্মালি 7 তারিখে আসার পর এখন নর্মালি 8-9 দিন হয়েছে। আমি এখন নর্মালি ইউজ টু যে পাবলিক প্রেজেন্টেশন কিভাবে দেওয়া লাগে। আমরা শুধু দেখে যে অভ্যস্ত, আমাদের দিয়ে অভ্যস্ত। এখানে আসার পর যে সাকত স্যার আমাদের অভ্যস্ত করেছে কিভাবে তুমি পাবলিক প্রেজেন্টেশন দিবা, এবং স্টার্টিং এবং এন্ডিং অলসো। এটা আমার জন্য একটু ফার্স্ট টাইমই ছিল, এবং ইনশাল্লাহ আমি যতটুকু করেছি আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ স্যারের গাইড ইনশাল্লাহ পাবো, এবং আমি আরো ইনশাল্লাহ আগায় যাব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা আপাতত আর ফিডব্যাক নিব না, কারণ হচ্ছে তোমাদের ফিডব্যাকগুলো আমরা মানে অডিয়েন্সের কাছে হচ্ছে রেগুলারই দিব। অর্থাৎ তোমরা এখন লেভেল 1 শুরু করেছো, লেভেল 1 যখন শেষ করবা, লেভেল 1-এর ইমপ্রুভমেন্ট কেমন হয়েছে সেটা নিয়ে একটা অনেস্ট রিভিউ তোমরা দিবা। সেটা আমরা ঠিক 1 মাস পরে লেভেল 1 শেষ করার পর আমরা তোমাদের কাছ থেকে নিব। আপাতত যেহেতু প্রেজেন্টেশন এবং পাবলিক স্পিকিং কোর্সটা তোমাদের এই কোর্সের মধ্যে ইনক্লুড ছিল, এবং এটা একটা ফ্রি কোর্স, অর্থাৎ এই আমাদের যে IELTS Contractual 6 মান্থস এই কোর্সটাতে এটার কোনো পেমেন্ট রাখা হয়নি, এটা একবারে ফ্রি হিসেবে এই কোর্সটা করানো হয়েছে। মূলত আমরা এখন লেভেল 1-এর ক্লাস শুরু করেছি এই ব্যাচের জন্য। তো আসলে আমরা চেষ্টা করব যে তোমাদের টাইম টু টাইম এক একটা লেভেল পার হওয়ার পরে তোমাদের কী কী ইমপ্রুভমেন্ট হয়েছে, কী কী প্রবলেমগুলো হয়েছে সেগুলো নিয়ে আমরা একটু দর্শকের সামনে কথা বলার জন্য। তারপর তো ইন্ডিভিজুয়ালি অনেকের সাথে হয়তো ভিডিও করা হবে, সেগুলো জানবে। তবে একটা ব্যাপার দর্শক আপনাদেরকে একটু বলে রাখি, সেটা হচ্ছে কি এই যে প্র্যাকটিসগুলো, এগুলো আপনি চাইলে বাসায় বসেও কিন্তু করতে পারেন, নিজে নিজে করতে পারেন, কিন্তু 80-90% ক্ষেত্রে দেখা যায় যে স্টুডেন্টরা তাদের মোটিভেশনটা ধরে রাখতে পারে না, যার কারণে আসলে বাসায় কিছুদিন ট্রাই করার পরে একা একা হয়ে ওঠে না। এই জন্য আসলে আমার কাছে আসা। আমি কিন্তু ইউটিউবে সব কিছু দিয়ে দিচ্ছি, সব কিছু শিখিয়ে দিচ্ছি, বরং দেখা যায় যে ইউটিউবে যা দিচ্ছি তার চেয়ে অনেক কম পড়াই আমাকে এখানে পড়াইতে হয়, কারণ আমি এখানে পড়ানোর চাইতে প্র্যাকটিসটা বেশি করাই। ওদেরকে দিয়ে অনেক প্র্যাকটিস করাই, ওদের প্র্যাকটিসগুলোর অ্যাসেস করে দিই, কার কোথায় প্রবলেম সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করি আমার জায়গা থেকে। আমার টিচাররাও এখানে আমাকে অ্যাসিস্ট করেন সবাই। তো আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের আমার কাছে আসতেই হবে এটা জরুরি না, বাট আপনি যদি আপনার বাসায় আপনার জায়গা থেকে যদি আপনি এভাবে যদি এই 6 ঘন্টা যদি আপনি নিজেই যদি ট্রাই করেন, আপনার পক্ষেও ভালো কিছু করা সম্ভব। তো আশা করি আপনারা সবাই ভিডিও দেখে এখান থেকে আপনাদের অবশ্যই এখান থেকে কিছু লার্নিং হয়েছে, ওদের মতামত আপনারা পেয়েছেন। ওদের মতামতের উদ্দেশ্য এটা না যে আমরা আপনাকে আহ্বান করছি আমাদের এখানে আসেন কোর্স করেন, ব্যাপারটা মোটেও এরকম না। মতামতের উদ্দেশ্য হচ্ছে এটাই যে ওরা যদি এখানে এসে 6 ঘন্টা নিজেকে ট্রেনিং দিয়ে যদি ওরা ভালো কিছু করতে পারে, আপনিও বাসা থেকে নিজেকে 6 ঘন্টা ট্রেনিং দিয়ে ভালো কিছু করতে পারবেন, এবং এটা অবশ্যই সম্ভব। তো আপনাদের জন্য শুভকামনা রইল। আপনারা যার জায়গা থেকে নিজের ইংরেজিকে ইমপ্রুভ করার চেষ্টা করেন। আমাদের পক্ষে আজকে সবার মতামত নেওয়া সম্ভব হয়নি, তবে আমরা টাইম টু টাইম আপনাদেরকে সবার মতামত ইনশাল্লাহ ভবিষ্যতে জানাবো, এবং সবার ইমপ্রুভমেন্টও আপনারা দেখাবো। এমন একটা দিন আমরা দেখতে চাচ্ছি যেদিন সবাই IELTS সার্টিফিকেটটা হাতে ধরে এভাবে গ্রুপ আকারে আপনাদের সবাইকে দেখাতে পারে, এবং সবাই যেন সবার টার্গেট স্কোরটা এখান থেকে পেতে পারে। তো সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। হ্যাভ এ গুড টাইম।